এরিনা ইউক্রেন থেকে বাংলায় আসে, এটা আসাটা কিভাবে হলো? আমার হাজবেন্ড ইউক্রেনে পড়াশোনা করেছেন, উনি ডক্টর। তো আমার হাজবেন্ড যখন ওখানে লাস্ট ইয়ারে পড়ে তখন আমাদের আসলে কলেজ আমাদের মানে একদম পাশে ছিল ইউক্রেনে। আচ্ছা আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা। আর আমার হাজবেন্ড মানে ভালো বাজনা জানে, গিটার বাজায়, গান করে, করতো আগে খুব। ওকে। তো ওখানে একটা অনুষ্ঠানে আমাদের আলাপ হয়। আচ্ছা। ভালো বন্ধু আমরা হয়ে গেছি। আমার ভাষায় আমাকে বললো ইয়া লুবলু তবে, যেটা আমি তোমাকে ভালোবাসি। তখন আমি খুব মানে আমার খুব ভালো লেগেছিল যে আমার ভাষায় আমাকে এটা বললো, প্রপোজ করলো। তো ও কি তোমার ভাষা শিখেছিল? আমার ভাষাও খুব ভালো জানে, ওখানে ও পড়তে পড়তে মানে শিখে গেছে পুরো শিখে গেছে। এবার ওখানে ও আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এইটাই আমার লাস্ট ইয়ার পড়াশোনা, সেই জন্য চলে যেতে হবে। তো আমি তোমাকে নিয়েই যাব। তখন আমার বাবা মাকে আমি বলেছি, বাবা মা প্রথমে মানে ভয় পেয়ে গেছে, কোনোদিনও ভাবতে পারেনি যে এরকম হবে। আর তখন ও আমার বাবা মাকে যেটু ভাষা জানতো ওইটা খুব সুবিধা হয়েছে, আমার বাবা মাকে বলেছে। আর তখন বাবা মা ওকে বিশ্বাস করেছে যে হ্যাঁ ভালো ছেলে, তোমাকে ভালো রাখবে, পারমিশন দিয়েছে মাকে এখানে আসা। তখন তুমি চলে এলে ইউক্রেন থেকে এখানে এসে আমার মানে শ্বশুর মশাই শাশুড়ি মা আমাকে খুব সুন্দর মেনে নিয়েছে। প্রথম দিন থেকেই এমন ভাবে বাড়িতে এনেছে যে যেন নিজের মেয়ে। আমি ঘরে যখন ঢুকলাম, যেমন এখানকার বিয়ে করে মানে বউয়েরা ধোকে লক্ষ্মী হয়, সেরকম আমাকে বাড়িতে তুলেছে। ভেরি গুড। তো কত বছর আগে তোমার বিয়ে হয়েছে? 9 বছর আগে। তো এই 9 বছরে তুমি পুরো বাংলাটা শিখে নিয়েছো? আমার বাড়িতে এবার আমার ননদ ছিল, আমার একসাথে আমরা বন্ধুর মতন মিশতে মিশতে ভাষাটা আমাকে অনেকটা হেল্প করেছে শেখা। আচ্ছা। 3 মাসের মধ্যে আমি পুরো শিখে গেছি। তাই? শুধু মানুষের সাথে কথা বলে বলে শিখে গেছো? শুধু শুনে শুনে। তারপর প্রথমে টিভি দেখতাম না, কারণ কিছু বুঝতে পারতাম না, ভালো লাগতো না। মা বলেছে যে না, তুমি টিভি দেখো, প্রোগ্রাম দেখো, তোমার ভালো লাগবে, ভাষাটা শিখে যাবে। জি বাংলা। তারপর দেখতে শুরু করে দিয়েছি। তোমাকে এত ভালো লাগতো আমার প্রথম থেকে, মানে কোনদিনও ভাবতে পারিনি যে এখানে এসে আমি দাঁড়াতে পারবো। क्या बात, থ্যাংক ইউ সো মাচ এরিনা। আচ্ছা এরিনা, তুমি ইউক্রেন থেকে আজকে কলকাতা এসেছো, এখানে এসে তোমার কি ভালো লাগলো? তো এখানকার কালচার, এখানকার মানুষ খুব ভালো বলবো, কারণ খুব হেল্প করতে, সাহায্য করতে ভালোবাসে, সেই জন্য খুব ভালো লাগে। এখানকার কালচারের ট্র্যাডিশনাল সব পুজো, আমরা দুর্গা পুজো সবসময় হাজবেন্ডের সাথে মানে সব বাড়ি পরিবারের সাথে কলকাতা ঘুরে বেড়াই, প্যান্ডেল ঘুরি 4 দিন ধরে, রাত ধরে দেখি। আর বিয়েটা কি বাঙালি মতো হয়েছিল? না, বিয়েটা আমাদের ওখানে হয়ে মানে বিয়ে করে এখানে এসেছি, আর এখানে রিসেপশন হয়েছিল। তোমার মা বাবা আসেন মাঝে মাঝে? আমার মা এসেছিলেন যখন আমার মেয়ের অন্নপ্রাশন, তখন মা এসেছিলেন।